ইবলিস শয়তান বলে, আসজুদু লিমান খালাকাতা তিনা, আপনি এমন ব্যক্তিকে কি আমাকে সিজদা করতে বলছেন যাকে আপনি কাদামাটি দ্বারা সৃষ্টি করেছেন। قال أرأيتك هذا الذي كرمت علي لمن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا। ইবলিস আরো বলে, দেখুন এই ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরকে আমি পথভ্রষ্ট করে দেব। নাউজুবিল্লাহ। তো ইবলিস হিংসা করলো যে আপনি এই ব্যক্তিকে আমার উপর আপনি ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই ব্যক্তিকে আমার উপর আপনি সম্মানিত করছেন, মর্যাদা দিচ্ছেন। লাইন আখরাতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, তাহলে এই আদম সন্তান, এই আদম আলাইহিস সালামের যত বংশধর আসবে যার কারণে আজকে আমাকে অবদস্থ হতে হলো, আমি তার যত বংশধর থাকবো তার মধ্যে অল্প সংখ্যক ব্যতীত সকলকে গোবরাহি করে জাহান্নামে নিয়ে যাব। বলুন নাউজুবিল্লাহ। ইবলিস সেদিন হিংসা করেছে, হিংসা করে এই বনে আদমের সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করে, গোমরা করতে থাকে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আসমানে সর্বপ্রথম যে নফরমানিটা হয়েছে সেটা কি? হিংসা। এবার আসেন দুনিয়াতে যে নফরমানিটা হয়েছে সেটাও হিংসা। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দুই সন্তান হাবিল আলাইহিস সালাম ওনার ঘটনা আমরা সকলেই জানি, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা শরীফের 27 নম্বর আয়াতে বলেন, ফাকালা লা আকতুলান্নাকা। যখন হাবিল এবং কাবিল দুই ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য কুরবানি করলো, হাবিল আলাইহিস সালাম ওনার কুরবানিটা কবুল হলো, কিন্তু কাবিলের কুরবানিটা কবুল না হওয়ার কারণে সে তার ভাইকে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, তোমার কুরবানি কবুল হলো, আমার কুরবানি কেন কবুল হলো না? আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ হিংসাবশত কাবিল তার ভাই হাবিল আলাইহিস সালামকে হত্যা করেছিল সেদিন। বলুন নাউজুবিল্লাহ। আসমানে সর্বপ্রথম যেই নফরমানিটা হয়েছিল সেটাও ছিল হিংসা। দুনিয়াতে প্রথম যে নফরমানিটা শুরু হয়েছিল সেটাও হিংসার কারণেই হয়েছিল। হাবিল আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল হিংসা করার কারণে। এবার আসেন 3 নম্বর, মুসলমানদের প্রতি কাফেরদের হিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহলে কিতাব যারা, ইহুদি খ্রিস্টান যারা, তারা চায় তোমরা মুমিন যারা, বিশ্বাসী যারা, তোমরা ঈমান আনার পর আবার কুফরিতে ফিরে যাও, আবার খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মকে গ্রহণ করো। আর এটা তোমাদের জন্য এই জন্যই চাই হাসাদান, কারণ তারা তোমাদের প্রতি হিংসা করে। আল্লাহ পাক বলছেন যে কারণ তোমাদের প্রতি তারা হিংসা করে, আর তারা সব সময় চায় যে তোমরা মুসলমান হওয়ার পরেও যেন আবার কুফরিতে ফিরে যাও, আবার ইহুদি খ্রিস্টান হয়ে যাও। বলুন নাউজুবিল্লাহ। কাফেররা, ইহুদি খ্রিস্টানরা আমাদের প্রতি হিংসা করে, তারা চায় যেন আমরা তাদের মতো হয়ে যাই। বলুন নাউজুবিল্লাহ। 4 নম্বর, হিংসা হলো একটি নিন্দনীয় অপরাধ, অনেক বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুসলমানরা পারস্য এবং রোমান সাম্রাজ্য তারা জয় করে ফেলবে, পারস্য এবং রোমান সাম্রাজ্য জয় করার পর তারা একে অপরের প্রতি বিদ্বেষ শুরু করবে, এরপরে তারা হিংসা করবে, এরপরে তারা ঈর্ষা করবে, অতঃপর তারা নিজেরা শত্রুতায় পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ যখন তাদের ধন সম্পদ বেড়ে যাবে, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য যখন তারা জয় করে ফেলবে, তখন তারা ঈর্ষা শুরু করে দিবে, তারপরে তারা হিংসা শুরু করে দিবে, এরপরে তারা বিদ্বেষ শুরু করবে, এরপরে তারা একে অপরের শত্রুতায় পরিণত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। পারস্য সাম্রাজ্য বর্তমান ইরান এবং রোম সাম্রাজ্য হলো মূল কেন্দ্র, যেটা কনস্টান্টিনোপল, যেটা হলো ইস্তাম্বুল বা তুর্কিস্তান। এই ইতিহাসগুলো পড়ে দেখেন যে মুসলমানরা আগে যদিও তাদের ভ্রাতৃত্ব এক ছিল, কিন্তু পরবর্তীতে তারা হিংসা করেছে, পরবর্তীতে বিদ্বেষ পোষণ করেছে এবং একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। এরপরে আসেন 5 নম্বর, হিংসা একটি অতি জঘন্য ব্যাধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতকে অতীতের উম্মতের কয়েকটি ব্যাধি স্পর্শ করবে, তার মধ্যে একটি হলো তারা পরস্পর হিংসা করবে। নাউজুবিল্লাহ। তাহলে হিংসা হলো অতীতের উম্মত যারা, তাদের একটি ব্যাধি, তাদের মধ্যেও ছিল।
অতীতের উম্মতের এই হিংসা ছিল, তারা একে অপরকে হিংসা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যেও এই জঘন্য ব্যাধিটা প্রবেশ করবে, তারা একে অপরকে হিংসা করতে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আসমানে সর্বপ্রথম হয়েছিল কি? হিংসা। জমিনের সর্বপ্রথম নফরমান শুরু হয়েছিল হিংসা দ্বারা। কাফেররা আপনার আমার প্রতি হিংসা করে। হিংসা হলো জঘন্যতম অপরাধ, নিন্দনীয় অপরাধ। এবার আসেন, হিংসা সাধারণত 4টি স্তর থাকে বা 4 প্রকার হয়ে থাকে।